মানব জীবন ধ্বংসের অন্যতম কারণ মাদক সেবন, আর এই মাদক সেবনে প্রতি বছর হাজারো মানুষের প্রাণ ঝরে যায়। দর্শক, আজ আমরা আপনাদের দেখাবো রাজধানীর অভিজাত এলাকায় যেসব মদের বারগুলো রয়েছে সেসব মদের বারগুলোতে কতটুকু নিয়ম মেনে চলছে তারা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি আছি নাইমুর রহমান। চলুন তবে দেখে আসা যাক। ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো নাচের প্রশিক্ষণ কেন্দ্র বা সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্র নয়, এগুলো বিভিন্ন বারের চিত্র। রাত যত গভীর হয় এখানকার রঙিন জলসা ততই জমজমাট হয়ে ওঠে। অর্থের বিনিময়ে ক্লাবে আসা যে কেউ নাচতে পারেন এসব রমণীদের সাথে। প্রকাশ টিমের সদস্যরা ব্যারন্স বারে প্রবেশ করে টেবিলে বসতেই ওয়েটার এসে জিজ্ঞেস করলো একান্ত সময় কাটাতে কোনো নারী সঙ্গী প্রয়োজন আছে কিনা। চাইলে তারাই ম্যানেজ করে দেবেন, তবে ঘন্টা অনুযায়ী গুনতে হবে নগদ টাকা। সত্য উদ্ঘাটনে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় প্রকাশ টিম। এতক্ষণ যা দেখছিলেন তা অপরাধ জগতের কেবল ছিটে ফোটা মাত্র। চলুন তবে আরো গভীরে গিয়ে দেখে আসা যাক। সূত্র বলছে ব্যারন্স বারের অনুমোদন রয়েছে ভবনের 4 তলায়, তবে সরজমিনে দেখা গেছে 3 তলাতেও চলছে বারের রমরমা ব্যবসা। এখানে আসার পর প্রথমেই কথা হয়েছিল দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডের সাথে। তারাও প্রস্তাব দিয়েছিল রাতের বিছানার সঙ্গী করতে কোনো সুন্দরী নারী প্রয়োজন হলে অর্থের বিনিময়ে তারা ম্যানেজ করে দেবেন। এরপর চলে দর কষাকষির পালা। দুজন কত ডিগ্রি হেডা করে আমি রুম রেট করছি আর 2 মাস আগে নিচে যায় না। আচ্ছা আপনার একবার বলেন শুনি। আবার তুমি বলো দুজনকে দশ দিয়ে দিই এরকম হয়। আবাসিক হোটেলে রাত কাটালে কোনো প্রকার আইনি জটিলতায় পড়তে হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিকিউরিটি গার্ড আশ্বস্ত করেন তাদের সব ম্যানেজ করা আছে, কোনো প্রকার সমস্যা হবে না। এই জায়গায় নিহাতে যান, আমার পরিচিত হোটেল আছে, কোনো সমস্যা নাই। কি হোটেলে অভিযান হয়? ড্রাইভার গার্ড আমারও ড্রাইভার, আমার লোক, আমার সবকিছু আমার। এসব বারের সামনে রাতের বেলা ঘোরাঘুরি করলে ওত পেতে থাকা দালাল চক্রের সদস্যরা নিজে থেকেই আপনার সঙ্গে এসে কথা বলতে শুরু করবে। প্রকাশ টিমের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। হোটেল সারিনার সামনে আসতেই এক ব্যক্তির সাথে আমাদের আলাপ হয়। তার কাছ থেকে আমরা অনেক গোপন তথ্য জানতে পারি। যতগুলো নাম আছে সব রিক্সা দেওয়া আমার দিতে যাবে, দেখেন আপনি 10 মিনিট থাকবেন, সব আমারই কিনো। মানে এইখান শেষ করে আবার আরেক জায়গায় যাবে, এটাই তো বললাম আপনাকে। যতগুলো মেয়ে আছে এখান তো সব আসে মনে করেন 8টার ভিতরে এনে ঢুকতে হয়, নাহলে 8টার পরে এনে ঢুকতে দিবেন। 3 ঘন্টা হয়তো 3 ঘন্টা পর আর ঢুকতে দেবে। এনতিকা যাবে বলে কেন আমারই আছে, আমার তো 2টার পর 3টার পর তারপর চলে সারিনা থেকে যদি মেন তাহলে কত রেট করতে পারছেন? আমি আপনার দিলাম আমি তো ফিক্স হবে 70 টাকা করে। দেখা গেছে আপনাকে দিব, আপনার এরকম মেয়া দিব, দেখা পছন্দ হবে না, তাহলে উদা গাবে কাতের পারে লস। নৃত্য মঞ্চে যে টাকার পয়সা ছেটানো হচ্ছে তা কেন ছেটানো হচ্ছে বা কারা ছিটাচ্ছে তা জানলে রীতিমতো চোখ কপালে উঠবে। যদি আমার স্টেজের টাকা মারেন আপনারা তখন আমার অর্ধেক পাবিবে, কিন্তু ওই স্টেজে না গেলে আপনি যদি রুমে যান, আপনার সাথে দেখা গেছে রুমে গেল, দেখা গেছে আপনি অনেক সময় টাকা নাও দিতে পারেন, তখন কি করে আপনি মারেন আপনার সাথে আমি যাব। বুঝতে পারছেন? আপনি যে টাকাটা দিবেন আমার মারবেন, আমি স্টেজে মারবো, ওটা তো আমি দায়িত্ব আমার টাকাটা দিবেন, আমি আপনার মেয়েদের বুঝা দিতে হবে না। বারের মধ্যে প্রবেশ করতেই দেখা গেল নাচে গানে যেন মহা উৎসব জমে উঠেছে। অভিজাত এলাকার বেশ কিছু বার ঘুরে দেখা গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন না থাকা সত্ত্বেও বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ ও বিয়ার বিক্রয় করছেন তারা। এসব মদ বা বিয়ার কেনার পর বিলের কাগজ চাইলে তা দিতে চান না তারা। কেউ কেউ আবার ব্র্যান্ডের প্রকৃত নাম ব্যবহার না করে সাংকেতিক শব্দ লিখে বিলের কাগজ দিয়ে থাকেন। আমাদের এখানে বিল দেওয়ার কোনো নিয়ম নাই, আপনি কি কি খাইছেন আমি আপনাকে বুঝিয়ে দিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী বার থেকে মদ পান ও পার্সেল নিতে হলে লাইসেন্সের প্রয়োজন হয়, তবে বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। নিয়মের তোয়াক্কা না করে বারগুলোতে চলছে রমরমা ব্যবসা। প্রকাশ টিমের সদস্যরা একটি বারের সিকিউরিটি গার্ডের কাছে জানতে চাইলো পারমিট না থাকলে প্রবেশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। সমস্যা নেই, কোনো ঝামেলা হয় এখানে আসলে? না, কোনো ঝামেলা নাই। মাদক দ্রব্যের লোক আসে না মাঝে মাঝে? আসে, আজকেও কোনো সমস্যা নেই। টাকা দেন নাকি? মাল পানি দেন কিছু না দিলে কি বাস চলে? যেসব ব্র্যান্ডের মদ ও বিয়ার প্রকাশ টিম ক্রয় করেছে
সেগুলোর বিলের কাগজ চাইলে বার কর্তৃপক্ষ দিতে অসম্মতি প্রকাশ করেন। পরে তাদের কাছে থাকা বৈধ গ্রাহকের পাস কার্ডে বিক্রি হয়েছে বলে উল্লেখ করে বিলের রসিদ দিয়েছেন। মেশিনে বিল দেওয়া যাবে না, মেশিনে ইন্ডিভিজুয়াল এরকম দেওয়া যাবে না, কারণ সেই যে আপনাদের ৬০০০ টাকা বিল দিচ্ছে এটা মানে অন্য স্টেপসের অ্যাকাউন্টে সেল দেবে। এসব অনিয়মের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি ব্যবস্থা নিচ্ছেন তা জানতে প্রকাশ টিম হাজির হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। যেগুলো লাইসেন্স প্রাপ্ত বার সেগুলো লাইসেন্সের শর্ত অনুযায়ী পরিচালনা করবেন এবং এই শর্ত অনুযায়ী বারগুলা পরিচালনা করা হয় কিনা এটি আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা আছেন তার দেখভাল করে থাকেন, তার মাঝে মাঝে পরিদর্শন করে থাকেন। যদি কখনও অভিযোগ পাওয়া যায় যে কোনো বার নীতিমালা ব্যত্যয় করে নিবন্ধনবিহীন কোনো মদ বা অ্যালকোহল বিক্রি করে তাহলে আমরা অভিযান পরিচালনা করি। অনুমতি না নিয়ে অনেক বার কর্তৃপক্ষ ব্যবসা করছেন, যাদের অনুমতি আছে তারাও নিয়ম মানছেন না, এমনটাই মনে করছেন আইনের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনার অনুমতি না নিয়েই অনেকে ব্যবসা করছে, আর যারা অনুমতি নিয়ে ব্যবসা করছে তারা দেখা যাচ্ছে যে অনুমতি নিয়েছে যেগুলোর তার বাইরেও অনেক কিছু পরিচালনা করে। যে মাদকের যে হাজার হাজার কোটি টাকার যে অর্থনীতি, সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত, পুলিশের লোকজন জড়িত, এবং এইটা যাদের উপর নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের অনেক লোক এটার সাথে জড়িত। ওই বারের ভেতরে আপনার কোনো নারীকে মানে আপনার নৃত্য করা কিংবা দেহ ব্যবসা করা এগুলো কিন্তু পারমিটেড না, কিন্তু এটা তারা করে। এবং এটা রেগুলেটরি অর্গানাইজেশন যারা এই আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ তারা সেটা জানে, কারণ ওইটার যে একটা আপনার টাকা তারা ওই খদ্দেরদের কাছ থেকে নেয়, যারা ওখানে যায় কাস্টমারদের কাছ থেকে নেয়, ওই টাকার একটা অংশ তাদেরকে দিয়ে দেয়। এই যে একটা যোগসাজশ, এই যোগসাজশের জন্য এটা চলে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নেবেন তা জানতে প্রকাশ টিম হাজির হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখায়। ঢাকা মহানগর এলাকায় যদি আইন শৃঙ্খলা বিনষ্ট সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পুলিশের কাছে কেউ প্রদান করে, সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। অনুসন্ধান শেষে নতুন কিছু প্রশ্ন নিয়ে প্রকাশ টিম আবারও হাজির হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। বারগুলোতে নাচ গান আর নানা অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন অধিদপ্তর তা জানতে চায় প্রকাশ টিম। বিশুদ্ধ সঙ্গীতের ক্ষেত্রে আমরা কোনো কোনো বারকে পারমিশন দিয়ে থাকি, যদি পারমিশন না দেওয়া থাকে কেউ এই নাচ গান করতে পারবে না। এই ধরনের যদি কোনো অভিযোগ আমরা সুনির্দিষ্ট পাই কোনো বারের বিরুদ্ধে যে তারা লেট নাইট অর্থাৎ নির্ধারিত সময়ের বাহিরেও পরেও খোলা রাখছে, অথবা আমাদের সঙ্গীতের পারমিশন নাই আর তারপর সঙ্গীত পরিবেশন করছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাত্রে কখন বন্ধ করবে লেখা আছে সেই শর্তের ভিতরে, এটি মানতে হবে। সেবার নাম যখন বললেন আমরা এটা অবশ্যই লোক পাঠিয়ে দেখব যে এই ধরনের কোনো অনিয়ম ঘটে কিনা। যদি আমরা কোনো অনিয়মের প্রমাণ আমরা পাই তাহলে সে যেই হোক না কেন আমরা আমাদের আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। ব্যারন্স রেস্টুরেন্ট অ্যান্ড বারটি সর্বমোট কয়টি ফ্লোর জুড়ে অনুমোদন রয়েছে এমন প্রশ্নের জবাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের যে বার আমরা দেই ওখানে প্রিমিসিসের উল্লেখ থাকে যে বারটুকু কতটুকু হবে, ওইটুকুর মধ্যেই তারা বারের কার্যক্রম সীমিত রাখবেন, বাইরে করতে পারবেন না। যদি এমনটি করেন তাহলে সেটা ভায়োলেশন। আমরা সেগুলো যাচাই করে দেখব, আমরা লোক পাঠাবো, আমরা যদি অনিয়ম দেখতে পাই আমরা ব্যবস্থা গ্রহণ করব, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এখানে আমরা কাউকে ছাড় দেব না। দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজ বিদায় নেবার সময়, তবে যাচ্ছি আজকের মতো, পুরোপুরি যাচ্ছি না। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অনুসন্ধানী গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনার তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। অপরাধীদের মুখোশ উন্মোচন করবে প্রকাশ টিম।